পানি কিছু নেই, মানে বাইরে তো বইয়ে রানি চলি। এভাবেই লবণাক্ত পরিবেশে জীবনযাপনের গল্প শোনাচ্ছেন উত্তর ধুরুং ইউনিয়নের চরধুরুং এলাকার নিঃসন্তান দম্পতি মহিবুল্লাহ ও দেলুয়ারা। গেল বছর দশেক আগে জলোচ্ছ্বাসে সমুদ্র গর্ভে বিলীন হয় তাদের বাড়ি ভিটা। বাপদাদার রেখে যাওয়া জমিটুকু রক্ষা হয়নি। উদ্বাস্তু দুইজনই বাৎসরিক ভাড়ায় পরের ভিটায় ঠাঁই নিয়েছে। তবে সেখানে লবণাক্ততার কারণে ফসল ফলে না। বাড়ির চতুর্দিকে যেদিকে চোখ যায় সেদিকে লবণের মাঠ আর মাঠ। দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য কেবল নোনা জলই ভরসা তাদের। মানে ধান চাষের পরে এখন এই যে লবণ মাটানোর পরে এখন লবণানোর পরে একদম মানে পৌঁছতে পারে, মানে নেই, শূন্য। শুধু তাই নয়, কুতুবদিয়ায় বিভিন্ন এলাকায় দেখা মিলে শত শত পরিবারের এমন সংকটাপন্ন চিত্র। প্রতি বছর কোনো না কোনো পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। তাছাড়া অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার লোভে কতিপয় গুটি কয়েক ব্যক্তি ফসলি জমিকে লবণ চাষের উপযোগী করে। এভাবেই ক্রমশ বাড়তে থাকে লবণের আধিক্য। 27 বছর আগে এই যে ব্যাঙ্গি লবণ মাঠ দানি জমি সিলিয়ে 12,000 10,000 লাগে, 60,000 এই জমিদার হলে লাফলা বলে ব্যাংক লাগে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও অস্বাভাবিক লবণাক্ততায় গোটা দ্বীপে পাল্টে যাচ্ছে পরিবেশের গুণগত চরিত্র। তাল, নারকেল, সুপারি ও খেজুর গাছের মতো বিভিন্ন ফলদ বৃক্ষের সমারোহ তেমন চোখে পড়ে না। গাছপালা কমতে থাকায় শহরের মতো গ্রামেও বাড়ছে গরমের তাপমাত্রা। মাটির উর্বরতার শক্তি হারানোর ফলে কমছে শস্য উৎপাদন ও ক্ষেত খামার। বিভিন্ন প্রজাতির মিঠা পানির মাছের বিলুপ্তি ঘটেছে। বাঁশঝাড় ও আবাসস্থল সংকুচিত হওয়ায় এলাকা ভেদে হরেক রকমের পাখির আনাগোনা কমেছে। বিশেষ করে উপজেলার উত্তর দক্ষিণ ধুরুং, লেমশিখালী ও কৈয়ার বিলে সুপেয় পানির সংকটের ফলে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়েছে। বিপন্ন হতে চলেছে জনবসতি ঘেরা সবুজ পরিবেশ ও প্রাণ প্রকৃতি। লবণের মাঠ বেষ্টিত এক একটি বাড়ি ভিটা যেন বিরান ভূমিতে পরিণত হচ্ছে। দুর্গম এলাকার বাসিন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের দাবি, গত কয়েক বছর ধরে সাগরের পানি ঢুকছে লোকালয়ে। কিছু কিছু জায়গায় বসতভিটার লাগোয়া ফসলি জমিকে লবণ মাঠে পরিণত করায় লবণাক্ততার কারণে পুকুরের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। বাড়ি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় গাছের চারা রোপণ বা শাকসবজি ফলানো যায় না। লবণের প্রভাবে সব মরে যায়। আমাদের কার্পেটিংগুলো নষ্ট হয়ে যায়, সাইড ভেঙে যায় লবণের ঘাটতে। যেহেতু আমাদের থিকনেস কম, তারা যে মালামাল নেওয়ার কথা তার ডবল পরিমাণ মালামাল নেয়। আর গাড়িগুলো হচ্ছে ট্র্যাক্টরের গাড়ি দেখা যাচ্ছে কাদারও এক পাশ দিয়ে মাটির উপর দিয়ে চলে যায়, তারপর আমাদের সাইড ভেঙে যায়। বলতে গেলে খুবই বেশি প্রভাব পড়েছে আমার প্রতিষ্ঠানের উপর। এখনো আমার প্রতিষ্ঠানের মধ্যে 2টা ঘর একেবারে বিধ্বস্ত অবস্থায় আছে। লবণের পানির প্রভাবে ঘরগুলা একেবারে বিধ্বস্ত অবস্থায় এখনো ভাঙা আছে। খেতে হালা গাছ গোছালা কিছু আইনে খারিস ফোর বেলা নাই, ফোর নোনা মোনা গিয়ে চারিদিকে নোনা লবণ মাটো গিয়ে লবণ জমি বেড়ে যাওয়াতে লবণের ঝাড়ামের কারণে হোক, যে কারণে হোক, একটু পরিবেশের বিঘ্ন সৃষ্টি হয় বলে আমি মনে করি। এখন লবণ মাঠের জায়গায় শুধু জমিদার লাভ, শাসন লাভ নাই, দুর্নীতি বাড়ে, দিলে পানিতে গন্ধ বাইরে। আর ফোরের পানি ব্যবহার করি না হারি, গোসল করি না হারি। সলাগিরি অসুবিধা, পানি দিলে অসুবিধা, লবণের পানি ব্যবহার করা পড়ে। এখন লবণের গাছ নৌড়ের বাড়ি বাড়ি সৌন্দর্য বিজয়ী। তবে বনায়নের পর সঠিক নজরদারি রাখলে ওসব গাছ থেকে ফল, জ্বালানি সহ বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবে বলে দাবি সচেতন মহলের। বেড়িবাঁধের পাশে যে গাছগুলো রোপণ করা হয়, কিন্তু রোপণ করে আর এগুলা কি উঠছে নাকি উঠছে না এগুলা ঠিক মতো দেখাশোনা করে না। যা বেড়িবাঁধের পার্শ্ববর্তী যারা ঘর আছে এদেরকে যদি এগুলো দেখাশোনার দায়িত্ব দেয়, কারণ এরা ওখান থেকে যে বিভিন্ন যে জ্বালানি বা বিভিন্ন ফল এই উপকৃত হবে। কৃষিবিদদের মতে শুধুমাত্র বেড়িবাঁধ ভাঙনের ফলে প্রতি বছর অন্তত 10 হেক্টর জমিতে ফসল উৎপাদন হয় না। তাছাড়া বিভিন্ন ফলদ গাছের গোড়ায় লবণাক্ততা বৃদ্ধির কারণে ফলন কমে যায়। আমাদের বেড়িবাঁধের কারণে বেড়িবাঁধ যে ভেঙে যায়, তাহলে সমুদ্রের যে লবণাক্ততা এবং লবণের পানি সেটা প্রবেশ করে আমাদের জমি ক্ষতিগ্রস্ত হয়।
প্রতি বছর আমাদের প্রায় 10 হেক্টর জমি এই লবণাক্ততার কারণে ফসলের আমাদের আবাদ কমে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাছটা ঘেরা বেড়া দিতে হবে, আর সেখানে বাইরে থেকে বেলে দোআঁশ মাটিটা, যেটা জৈব শক্তি আছে, সেই জৈব সার আছে, এই ধরনের মাটিটা সেখানে দিতে হবে, তাহলে এই গাছগুলো টিকে থাকবে। সংশ্লিষ্টরা বলছে দ্বীপ এলাকা হিসেবে কুতুবদিয়ায় লবণের প্রভাব বেশি, তাই এখানকার মানুষ ব্যাপক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। লবণাক্ত পানি পরিশুদ্ধ বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সুপেয় পানি সাপ্লাইয়ের জন্য কয়েকটি বড় বড় প্রকল্পের কাজ চলছে। আমাদের কুতুবদিয়াতে বিশেষ করে কক্সবাজারে আমরা যে সকল এলাকাতে লবণ পানি বেশি, সেখানে আমরা প্রাথমিক অবস্থায় রেইন ওয়াটার হারভেস্টিং করছি, অর্থাৎ বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে তাদেরকে সুপেয় পানির চাহিদাটা পূরণ করছি। তাছাড়াও আমাদের এই কুতুবদিয়াতে রোহিঙ্গা সংকট মোকাবেলার প্রকল্প থেকে আমাদের হোস্ট কমিউনিটিতে কিছু ব্যবস্থা পানি সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে রয়েছে আমাদের পাইপলাইন সার্ভিস রয়েছে। হ্যাঁ, আমরা একটা পাইপ ওয়াটার স্কিম করে ওই স্কিম থেকে লবণ এরিয়াগুলোতে পাইপলাইনের মাধ্যমে প্রত্যেক মানুষের বাড়িতে এসডিজি লক্ষ্যমাত্রা 6 পূরণে তার 30 ফিটের মধ্যে আমরা ট্যাপ স্টেনের মাধ্যমে সচল পানি দিচ্ছি। তাছাড়াও আমাদের এখন কুতুবদিয়াতে ইউনিসেফের সহায়তায় আমাদের পাবলিক হেলথ কুতুবদিয়ার তত্ত্বাবধানে আমরা 4টে ডিস্যালিনেশন প্লান্ট করছি, অর্থাৎ সেখানে লবণ পানিকে পরিশুদ্ধ করে সুপেয় পানিতে আমরা রূপান্তর করে মানুষকে সাপ্লাই দিচ্ছি। এটা আমাদের প্রকল্পটা অলমোস্ট শেষ পর্যায়ে। আমরা হয়তোবা এই কুরবানি ঈদের আগে, অর্থাৎ এই সামনে যে ঈদ আছে, ঈদের আগে হয়তোবা ওই মানুষগুলোকে আমরা সেই সুবিধাটা দিতে পারবো। শিহাব আবরার, পেনোয়া নিউজ।